মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া আছে। আমার জমির মিষ্টি কুমড়া একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বোনেরা, ভাবিরা, দাদারা, তাড়াতাড়ি যদি নিতে চাও মিষ্টি কুমড়া নিয়ে যাও। ও শেফা ভাবি, এগুলো আপনার জমির মিষ্টি কুমড়া? বাবা, মিষ্টি কুমড়াগুলো দেখতে তো খুব তরতাজা লাগছে, মনে হয় খেতেও খুব মজা হবে। আমি এক্ষুনি একটা মিষ্টি কুমড়া কিনে নিয়ে যাব। দাও তো আমাকে একটা মিষ্টি কুমড়া। এই যে নেন ভাবি, মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া তাড়াতাড়ি নিয়ে যাও, ফুরিয়ে গেলে আফসোস হবে। আরে আরে শেফালি, মিষ্টি কুমড়া এনেছিস? আহারে, তোর জন্য আমার খুব কষ্ট লাগছে। কত কষ্ট করে এই রোদের মধ্যে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করতে নিয়ে এসেছিস। তা শেফালি, আমি তোকে একটা ভালো বুদ্ধি দিই, শুন। আমার কাছে এই মিষ্টি কুমড়ো সব বিক্রি করে ফেল, আমি তোকে 300 টাকা দেব। তারপর না হয় আমি রোদে ঘুরে ঘুরে মিষ্টি কুমড়োগুলো বিক্রি করব। এতে তোর আর এত রোদে পুড়ে কষ্ট করতে হবে না। না বাঘিনী ভাবি, তার দরকার নেই। একটু কষ্ট না করলে সংসারের অভাব কেমনে ঘুরবে বলেন তো? আর এই রোদ বৃষ্টি আমার কিছু হবে না। আমার যে রোদে পোড়া নিত্যদিনের অভ্যাস হয়ে গিয়েছে বাঘিনী ভাবি। আপনি আমার জন্য এতটুক চিন্তিত, এইটাই অনেক বেশি। আরে শেফা, আমি তো তোকে ভালো বুদ্ধি দিলাম। দে না বোন, আমি তোকে 300 টাকা দিচ্ছি, তুই আমার কাছে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করে ফেল। না বাঘিনী ভাবি, আমি একবার বললাম তো, আমি আপনার কাছে কেন এত কম দামে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করব? এখন তো মিষ্টি কুমড়ার আরো অনেক দাম। আপনি আমাকে 1000 টাকা দিন, তাহলে আমি আপনার কাছে সবগুলো মিষ্টি কুমড়ো বিক্রি করে ফেলবো। আরে শেফালি, তুই কি আমার সাথে মস্করা করছিস? যেই না মিষ্টি কুমড়া, এগুলো আবার 1000 টাকা দাম? যা যা, ভালো বুদ্ধি দিলে গায়ে লাগে না। পারলে 1000 টাকা করে বিক্রি করে দেখাতো। বাঘিনী ভাবি, আপনি এত অল্প টাকা দিতে চেয়েছেন, তাই আমি আপনাকে একটা দাম ধরে জানিয়ে দিলাম। এখন আমার ইচ্ছে আমি কত টাকা করে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করব। তবে হ্যাঁ, এইটা সত্যি কথা, আমি মিষ্টি কুমড়াগুলো বিক্রি না করা পর্যন্ত বাড়িতেই যাব না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো মিষ্টি কুমড়া বিক্রি করে ফেলবো, আপনি দেখে নিয়েন। শেফালির ভ্যানের মিষ্টি কুমড়াগুলো এত তরতাজা আর এত উজ্জ্বল থাকার কারণে সবাই শেফালির কাছ থেকে মিষ্টি কুমড়াগুলো কিনে নিয়ে যায়। টয়া মা, এই দেখ মিষ্টি কুমড়াগুলো বিক্রি করে আজকে কত টাকা পেয়েছি বলতো মা? তোর জন্য আজকে কি রান্না করব? আমার যে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করেছে। আমাদের জমির মিষ্টি কুমড়া দিয়ে তুমি আমাকে আজকে ইলিশ মাছ করে দেবে, আর আমি মজা করে খাবো। ইলিশ মাছ? ইলিশ মাছ যে ঘরে নেই রে মা। ও মা, তাতে কি হয়েছে, চলো না আমরা বাজারে যাই, বাজার থেকে মিনাদের বাবার দোকানের তরতাজা ইলিশ মাছ কিনে আনবো, তারপর তুমি রান্না করে দিবে আর আমি মন ভরে খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, চল। বাঘ মামা, আপনার দোকানের ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটা কত টাকা? কেন রে শেফালি, ইলিশ মাছের দাম জিজ্ঞেস করছিস কেন? এত দামে ইলিশ মাছ খাওয়ার কি তোদের সামর্থ্য আছে? শুধু শুধু আমার সময় নষ্ট করিস না তো, যা আমার দোকানের সামনে থেকে। বাঘ মামা, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? কেনার সামর্থ্য আছে দেখেই তো এসেছি। আর বলেন না, আপনার দোকানের ইলিশ মাছ কত টাকা করে? আমি ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটা যত টাকাই হোক কিনে নিয়ে যাব। আমার মেয়ে যে ইলিশ মাছ খাওয়ার জন্য বায়না ধরেছে। ওই মিডিয়াম সাইজেরটাই তো নিবি? একদম 500 টাকা, একটুকু কম হবে না। নিলে নে, না নিলে রাস্তা মাপ। আচ্ছা বাঘ মামা, আপনার আর এত উঁচু গলায় কথা বলতে হবে না। এই নিন 500 টাকা, এখন আমাকে ইলিশ মাছটা দেন তো। এরপর শেফালি আর টয়া ইলিশ মাছটা নিয়ে তাদের বাড়িতে যেতে থাকে। অমনি সেই পথে বাঘিনী দাঁড়িয়ে থাকে। আরে আরে, এই শেফালি মিষ্টি কুমড় বিক্রি করে আবার ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে। এত দামি ইলিশ মাছ! বাবা, মিষ্টি কুমড় বিক্রি করে তো ভালোই চলছে ওর। আমাকে কিনা মুখের ওপর মিষ্টি কুমড়ো গুলো বিক্রি করার কথা না করে দিয়েছে। আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা তোকে আমি বুঝাবো রে শেফালি। মা, মিষ্টি কুমড়ার ইলিশ মাছের ঘ্রাণে না ওরা রান্নাঘর ছড়িয়ে গিয়েছে। কি যে সুন্দর সুগন্ধ বের হয়েছে না মা, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। এই তো মা, হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ সময় লাগবে। তারপর তুই আজকে মন ভরে ভাত খাবি, কেমন? মা, আমি না মিনাকেও দাওয়াত দিয়ে এসেছি আমাদের জমির মিষ্টি কুমড় মিনাদের বাবার দোকানের ইলিশ মাছের তরকারির জন্য। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে আমার। ও শেফালি কাকি, তোমার হাতের রান্না অনেক মজা। মিষ্টি কুমড় দিয়ে ইলিশ মাছ, আমার যে কি মজা লাগছে না। কাকিমা, আমার মা তো রোজ রোজ ইলিশ মাছ রান্না করে, কিন্তু কখনো তো এত মজা লাগেনি কাকিমা। হ্যাঁ রে মা মিনা, ইলিশ মাছ যে আমাদের জমির মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি। আমাদের জমির মিষ্টি কুমড়া অনেক মজা। এবার এত বকবক না করে খেয়ে নে তো। ও কাকিমা, সত্যি
সত্যি তোমাদের জমির মিষ্টি কুমড়া খেতে এত মজা, আমার তো মনে হচ্ছে তোমাদের হাড়ির ভাত আজকে আমি সব শেষ করে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার হলে তুই রাতেও আমাদের বাড়িতে এসে খেয়ে যাবি কেমন? আর শোন, যাওয়ার পথে আমাদের জমির একটা মিষ্টি কুমড়ো নিয়ে যাস মনে করে কেমন? তারপর তোর মাকেও বলবি মিষ্টি কুমড়াটা রান্না করে দিতে, মনে থাকে যেন। আচ্ছা কাকিমা, সেটা কি আর আমি ভুলবো? মা, ও মা, দেখো না তোমার জন্য শেফালি কাকিমা কি পাঠিয়েছি, মিষ্টি কুমড়া। মা, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ খেতে কি মজা লেগেছে না? আমি আজকে টয়াদের বাড়িতে খুব মজা করে ভাত খেয়েছি। কি বলছিস মিনা? তুই ওই ছোট লোক শেফালিদের বাড়িতে খাবার খেয়েছিস কেন রে? আমি কি তোর জন্য রান্না করিনি? মা, তুমি তো কত কিছুই রান্না করো, কিন্তু শেফালি কাকি তার জমির মিষ্টি কুমড়া দিয়ে যে ইলিশ মাছ রান্না করেছি না, এইটা অনেক মজা হয়েছে। এইটার স্বাদ অতুলনীয়। আমাকে এই মিষ্টি কুমড়াটা দিয়েছে, তুমিও কালকে আমাকে শেফালি কাকিমার মতো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করে দিবে কেমন? না না, এই শেফালির জ্বালায় আর বাঁচছি না। ওর এত সুখ আমার যে আর সহ্য হচ্ছে না। 2 টাকার মিষ্টি কুমড় বিক্রি করে এত ঢং, ওর ঢং দেখলে আমি আর বাঁচি না। আমার যে এখন অসহ্য লাগছে। আমি এক্ষুনি ওদের জমির সব মিষ্টি কুমড়ো নষ্ট করে দেব। নে নে, এখন থেকে খুব শখ করে মিষ্টি কুমড়ো বিক্রি করিস। খুব পার বেড়েছে তোর, তাই না? মিষ্টি কুমড়ো বিক্রি করে ইলিশ মাছ খাওয়া শিখেছিস, এখন থেকে টের পাবি। হায় হায় হায়, এ কি হলো? কে আমার এত বড় সর্বনাশটা করলো রে টয়া? কে আমার জমির সব মিষ্টি কুমড়াগুলো নষ্ট করে দিল গো? হে সৃষ্টিকর্তা, আমি কার এত বড় ক্ষতি করেছি? মা, কেউ ইচ্ছে করে আমাদের জমিতে বিষ দিয়ে আমাদের মিষ্টি কুমড়োগুলো নষ্ট করে দিয়েছে। থাক মা, আর কান্না করে কি হবে? চলো ওই বাকি বেঁচে যাওয়া একটা মিষ্টি কুমড়া আমাদের রান্নাঘরে নিয়ে রেখে দিই, এটারই বীজ আবার ফিরে রোপণ করব। আচ্ছা ঠিক আছে রে মা, তাই করি। এরপর তারা মিষ্টি কুমড়াটা নিয়ে তাদের রান্নাঘরের একপাশে রেখে দেয়। আহারে, অসহায় শেফা শিয়ালিনীর মিষ্টি কুমড়ের জমিটা দুষ্ট বাঘিনী নষ্ট করে দিল। তাদের একমাত্র আয় উপার্জনের পথ ছিল এই মিষ্টি কুমড়ার জমি। আমি এক্ষুনি আমার মায়াবী শক্তি দিয়ে ওদের রান্না করে একটা সোনার মিষ্টি কুমড়ের জমি করে দেই। এরপর পরে জাদু করে ওদের রান্নাঘরে একটা সোনার মিষ্টি কুমড়ের জমি করে দেয়। ও মামা, দেখেছো আমাদের রান্নাঘরে কত সুন্দর সুন্দর সোনার মিষ্টি কুমড়ো হয়েছে? আবার মিষ্টি কুমড়ের নিচে কত কত সোনাও রয়েছে মা। হ্যাঁ রে টয়া, এইটা কিভাবে হলো? এক রাতের মধ্যে এইসব আমি কি স্বপ্ন দেখছি নাকি রে মা টয়া? টয়া, এইটা জাদুর সোনার মিষ্টি কুমড়ের গাছ, আর তোমরা এখান থেকে যত খুশি তত সোনার মিষ্টি কুমড় নিয়ে বিক্রিও করতে পারবে এবং সাধারণ মিষ্টি কুমড়গুলো খেতে পারবে। তোমাদের দুষ্ট প্রতিবেশীরা হিংসে করে তোমাদের জমিটা নষ্ট করে দিয়েছে। তোমরা অনেক ভালো, তাই কালকে সে রেখে যাওয়া মিষ্টি কুমড়া থেকে এত সুন্দর সোনার মিষ্টি কুমড়ের ছোট জমি হয়েছে। ও হে সৃষ্টিকর্তা, তাহলে তুমি আমাদের মনের কথা শুনেছো। যাই হোক, সোনার মিষ্টি কুমড়ের গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। হে মা, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না। আর সোনার মিষ্টি কুমড়োর গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার মায়ের মুখে আবার হাসি ফুটেছে।